নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন অভিনব পিঠের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে একেবারে লোভনীয় দুর্দান্ত স্বাদের নতুন ধরনের পাকন পিঠে রেসিপি শেয়ার করব। সহজে এই রকম লোভনীয় পাকন পিঠেগুলো একবার বানিয়ে দেখুন, একটি খেলে দেখবেন আর একটি খেতে চাইবেন। মুখে দিলেই মিলিয়ে যাবে নরম তুলতুলে পাকন পিঠে। কেমনভাবে বানিয়েছি আসুন এর সহজ রেসিপিটি দেখে নিন। প্রথমেই লাগবে মুগ ডাল। এখানে কোনো রকম চালের গুঁড়ি কিংবা সুজি ছাড়া খুব সহজে এইরকম মুগ ডাল দিয়ে পিঠেগুলো বানাতে পারবেন। মুগ পুলি আগের রেসিপিতে আমি শেয়ার করেছি, আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো মুগ পাকন পিঠে। কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজে এই লোভনীয় একটি পিঠে বানিয়ে নেওয়া যায় এই রকম মুগ ডাল দিয়ে। মুগ ডালগুলো নিয়েছি, মুগ ডালগুলোকে এখন হালকা একটু ভেজে নেব। গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে একটি কড়াইতে দিয়ে দিলাম মুগ ডালগুলোকে একটু মাঝারি আঁচে প্রায় মিনিট 2 সময় নিয়ে একটু ভেজে নেব। গায়ের কালারটা দেখবেন হালকা একটু চেঞ্জ হতে শুরু করবে এবং সুন্দর ভাজা ভাজা একটা গন্ধ বেরোবে। সেই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। দেখুন এই পর্যায়ে মুগ ডালটা ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। এখন একটি বাটির মধ্যে মুগ ডালগুলোকে নিয়ে একটুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখছি। আর ডালগুলোকে জল দিয়ে ভেজানোর পরে 2 থেকে 3 বার একটু ওয়াশ করে নেবেন। তারপরে ডালগুলো যখন এরকম একটু ফুলে যাবে সেগুলোকে সেদ্ধ করে নিতে হবে। কড়াইতে ডাল দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। ডালটা দেখুন প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন এই সেদ্ধ মুগ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটি চা চামচে 3 ভাগের 1 ভাগ লবণ, আর দিচ্ছি 1 চামচ ভর্তি করে চিনি দিয়ে আবারও একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখবেন ডালটা একেবারে মসৃণ হয়ে যাবে আর টেস্টটাও দুর্দান্ত হবে। এই পর্যায়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিতে হবে। তারপরে একটি বাটির মধ্যে এই যে মিশ্রণটা অর্থাৎ ডালের মিশ্রণটাকে একটি বাটির মধ্যে নিয়ে নেব। এর সঙ্গে মিশিয়ে দেব প্রথমে 1 বাটি ময়দা। ডালের মধ্যে ময়দা অল্প অল্প করে মেশাবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা ময়দা দিতে হবে। মোটামুটি খুব সুন্দরভাবে বাইন্ডিং করা যাচ্ছে। যেমন সাধারণত আটা মাখানো হয় ঘরে রুটি বানানোর জন্য, তেমনি করে আটার মতন ডোটা বানাতে হবে। এখন 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব, এতে পিঠার টেস্টটাও দুর্দান্ত হবে এবং খুব সুন্দর মসৃণ হয়ে যাবে। হাতের মধ্যে যে স্টিকি ভাবটা লাগছে, যে চটচটে ভাবটা লাগছে, এটা আর একটুও লাগবে না। ঘি দিয়ে কিছুক্ষণ মেখে নেওয়ার পরেই দেখবেন খুব সুন্দর মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। ডোটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আগে থেকে একটু শক্ত হয়ে যাবে। তারপরে এই ডো থেকে ছোট্ট করে এরকম বলের মতন বানিয়ে নিয়ে একটি লাগবে টুথপিক দিয়ে খুব সহজে এরকম দেখুন ডিজাইন দিয়ে পাকন পিঠেগুলো বানিয়ে ফেলতে পারবেন। মাঝখানে একটু ছোট্ট এইরকম আঙুল দিয়ে গর্ত করে তারপরে সাইডগুলোতে এইরকম টুথপিক দিয়ে ডিজাইন দিয়ে দিলে খুব সহজে দেখবেন ডিজাইনটা হয়ে যাবে। এই রকম ছোট ছোট ফুলের মতন করে ডিজাইনটা দিয়ে দিতে হবে। দেখুন এইভাবে সহজে তৈরি করে ফেললাম পাকন পিঠে। এখন এই পিঠেগুলোকে ভেজে নেব। কড়াইতে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল মোটামুটি একটু উষ্ণ গরম হয়েছে। সেই গরম তেলের মধ্যে পিঠেগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। প্রথমে একটা সাইড ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন অপর সাইডটাকে এরকম উল্টে দিতে হবে। আর ডিজাইনগুলো ওপরের দিকে থাকবে সেই রকম করে এগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে, তাহলে ভাজার পরেও ডিজাইনটা দেখবেন খুব সুন্দর বোঝা যাবে। যদি যেই দিকে ডিজাইন দেওয়া থাকে সেই দিকটা তেলের মধ্যে দিয়ে দেন, তাহলে ডিজাইনগুলো একটু মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এগুলো তেলে দেওয়ার পরে দেখবেন বেশ সুন্দর ফুলকো হয়ে যাবে, খুব সুন্দর ভেতর থেকে ভাজা হয়ে যাবে আর আকারে অনেকটা বড় হয়ে ফুলকো হয়ে যাবে। গ্যাসের আঁচটা একেবারে মাঝারি থেকে কমের মধ্যে রেখে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পরে দেখুন কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে আর আগে থেকে কতটা সুন্দরভাবে ফুলকো হয়েছে দেখুন। এখন এগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর আগে থেকে চিনি শিরাটা রেডি করে রাখতে হবে। চিনি শিরা বানাতে প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন 1 কাপ চিনি, আর সেই কাপের মাপ করে দিয়ে দেব 1.5 কাপ জল। এখনও গ্যাসের আঁচটা অন করিনি। প্রথমে কড়াইতে চিনি এবং জল দিয়ে তারপরে গ্যাসের বান্নাটা অন করে নেব। জল দিয়ে দিলাম। এখন গ্যাসের আঁচটা অন করে দিয়েছি। গ্যাসের আঁচ একেবারে মাঝারিতে আছে। কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে দেখুন চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রেড ফুড কালার, এতে পিঠের কালারটা খুব সুন্দর আসবে। আর চিনি শিরার মধ্যে এই রকম 2টো পাতিলেবু স্লাইস দিয়ে দেবেন। যেহেতু এখানে একটু চটচটে করে শিরা বানাতে হবে, তার জন্য শিরা যাতে ঠান্ডা হয়ে যাওয়ার পরে জমাট না হয়ে যায়, তার জন্য এরকম 2টো পাতিলেবু স্লাইস দিয়ে দেবেন। তাহলে দেখবেন যেমন পর্যায়ে শিরাটা বানাবেন তেমনই থাকবে। পিঠের মধ্যে শিরাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। ঠান্ডা হওয়ার পরেও শিরাটা একেবারে চটচটে হয়ে যাবে না। শিরা এখন উষ্ণ গরম আছে আর পিঠেগুলো গরম আছে। তেল থেকে ভেজে নেওয়ার পরেই পিঠেগুলোকে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরা রাখতে হবে উষ্ণ গরম আর পিঠেগুলো থাকবে গরম। এই পর্যায়ে পিঠেগুলোকে ডুবিয়ে রাখতে হবে প্রায় 30 মিনিট পর্যন্ত। 30 মিনিটের মধ্যেই দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে রসটা টেনে যাবে এবং ফুলে একেবারে রসালো টইটম্বুর হয়ে যাবে।
পিঠেগুলো দেখুন খুব সুন্দরভাবে নরম ফুলকো আর একেবারে রসালো হবে। এখন 30 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 30 মিনিট পরে দেখুন শিরাটা কত সুন্দরভাবে টেনে গেছে। আগে অনেকটাই শিরা ছিল, শিরাগুলো অনেকটা সুন্দরভাবে টেনে গেছে। এখন একটি প্লেটে সার্ভ করে নিয়েছি আর একটি পিঠে কেটে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। ভেতর থেকে দেখুন একেবারে রসালো হয়েছে আর তেমনি নরম তুলতুলে হয়েছে। এইভাবে সহজেই বানিয়ে ফেলুন মুগ ডালের পাকন পিঠে। রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।